ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন ইন্টুজে থেকে আমি সায়ন্তনী। আজকে নিয়ে চলে এসেছি শিবরাত্রি স্পেশাল একটা ডিনার বা লাঞ্চ কম্বো। দেখতে থাকুন আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি। তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা কড়ার মধ্যে একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর গরম মশলা একটু দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়িয়ে এর মধ্যে আমি ফুলকপি সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা ফুলকপিগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আমি প্রায় এখানে 2খানা ফুলকপি ইউজ করেছি। এই ফুলকপিগুলো অলমোস্ট দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু নুনও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ফুলকপিগুলোকে নাড়িয়ে নেব। অন্তত 3 থেকে 5 মিনিট আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ভেজে আমি একটা অন্য জায়গায় তুলে রাখলাম। তারপরে ওই পাত্রের মধ্যেই আর একটু তেল দিয়ে ওর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছিলাম আর একটু জিরে দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর গরম মশলা একটু দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে নুন আর চিনি দিয়ে দিলাম। এটা যেহেতু ভেজ তরকারি, এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি করলে ভালো লাগবে খেতে। তারপর আমি এর মধ্যে পোস্ত বাটা আর কাজু বাটা মিশিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি নাড়িয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে ফুলকপি ভাজাগুলো একে একে অ্যাড করে দিলাম। এই যে পুরোটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে পুরোটা মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে কড়াইশুঁটি কিছু দিয়ে দিলাম আর একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর ভালো করে একটু নাড়িয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। তারপর আমি এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। যদি কেউ ধনেপাতার পরিবর্তে কাসুরি মেথি দিতে চান তাহলে সেটা দিতে পারবেন। আমার এই ফুলকপিটা রেডি হয়ে গেছে। আমি এবার এটা পাশে সরিয়ে রাখলাম। এবার আমার সেকেন্ড রেসিপি। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে ওর মধ্যে গোটা কটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে গাজর দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। গাজরটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে বিনস দিয়ে দিয়েছিলাম। বিনসটা ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। বিনস আর গাজর ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটুখানি ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিয়েছিলাম। দেখে নিলাম একটুখানি সেদ্ধ হয়ে গেছে কিনা। আমি এগুলো ভাজার সময় একটু নুন ব্যবহার করেছিলাম। সবজি ভাজা হয়ে গেছে। এবার আমি একটু কাজু ফ্রাই করে নিয়েছি। তারপর আমি আবার একটা পাত্রের মধ্যে সামা চাল নিয়ে নিয়েছিলাম। ওর মধ্যে আমি জল দিয়ে সামা চালটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুন দিয়ে আমি সামা চালটাকে সেদ্ধ করে রেখেছিলাম। জাস্ট 10 মিনিটের মধ্যে সামা চালটা সেদ্ধ হয়ে গেছিলো। তারপর আমি এর মধ্যে একটু পিস ছড়িয়ে দিয়েছিলাম, মানে কড়াইশুঁটি। তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখি একদম ঝরঝরে হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। সবজিগুলো আমার সব দেওয়া হয়ে গেছিল। এরপর আমি কাজুগুলো সব দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি পুরোটা
নাড়িয়ে নিয়েছিলাম। এই রেসিপিটা একদমই হেলদি, যে কোনো পুজোর দিন এরকম বানিয়ে খেতে পারবেন অনায়াসে। এরপর আমি একটু বেগুন ভাজা করে নিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে সার্ভ করব। প্রথমেই আমি ফুলকপির রোস্টটা আমি সার্ভ করলাম। তারপর আমি শ্যামা চালের ফ্রাইড রাইসটা একটা পাশে সার্ভ করলাম। তারপর আমি বেগুন ভাজাটা দিয়ে দিলাম। ব্যাস, একদম পারফেক্ট কম্বো রেডি হয়ে গেল। এর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।